আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। অগ্নিদগ্ধ হয়ে যারা হাসপাতালে ভর্তি আছেন তাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে হতাহতের এই চিত্র পাওয়া গেছে। এর মধ্যে গতরাত পৌনে ১টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় নাফি নামের এক শিশু রাত 12:15টায় মারা গেছে। তার শরীরের ৯৫% পুড়ে গিয়েছিল। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট চংসি জ্যাকের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসক দল জাতীয় বার্ন ইনস্টিটিউটে এসেছেন। আহতদের চিকিৎসার বিষয়ে ডাক্তারদের সাথে বৈঠকে বসেছেন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী খায়রুল ইসলাম। সবশেষ জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। খায়রুল, সিঙ্গাপুরের চিকিৎসক দল কি আহতদের দেখা শুরু করেছেন? ভারত থেকে চিকিৎসক দল কখন ঢাকায় পৌঁছবেন? জি, সিঙ্গাপুরের যে প্রতিনিধি দলটি আসার কথা ছিল তারা কিন্তু ঠিক যথা টাইমেই এখানে এসে পৌঁছেছে এবং তারা ভিতরে বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকদের সঙ্গে বৈঠক করছে। সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের সিনিয়র চিকিৎসক চংসি জ্যাক এখানে এসেছেন। তিনি এখন বৈঠক করছেন। বৈঠক করার পর তিনি রোগীদের কাছে যাবেন, সেখানে গিয়ে তাদের অবস্থা পর্যবেক্ষণ করবেন এবং পর্যবেক্ষণ করার পর তিনি তাদেরকে হয়তো চিকিৎসা সেবা দেওয়ার কথা বলবেন। এছাড়াও কিন্তু ভারতের নরেন্দ্র মোদী কিন্তু এই ঘটনায় ইতিমধ্যে শোক প্রকাশ করেছেন এবং বাংলাদেশকে এই ঘটনায় কিন্তু তিনি সহযোগিতা এবং সাহায্যের কথার আশ্বাসও কিন্তু দিয়েছেন। আজকে কিন্তু হাই কমিশন থেকে কিন্তু একটি বিষয় নিশ্চিত করা হয়েছে, ভারতের হাই কমিশন থেকে। সেটি হলো মাইলস্টোনের অগ্নিদগ্ধদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য ভারতের একটি বিশেষায়িত চিকিৎসক দল এবং নার্সদেরকে খুব দ্রুতই বাংলাদেশে পাঠানোর কথা বলেছেন এবং তারা এখানে এসে সে সকল রোগীদের পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপে যদি আরও বিশেষায়িত চিকিৎসকদের প্রয়োজন হয় তাদেরকেও বাংলাদেশে আনানোর কথাও কিন্তু হাইকমিশন থেকে জানানো হয়। এছাড়াও যদি আপনাকে বলি, সকালেও আমি এই বিষয়টি জানিয়েছি যে আসলে গতকাল রাতে এক আহত শিশু সে মারা গিয়েছে। তবে রাতে কিন্তু আরও একজন শিশু এই হসপিটালে কিন্তু এসে ভর্তিও হয়েছে। সেক্ষেত্রে কিন্তু আগে যখন শিশুটি মারা যাওয়ার আগ পর্যন্ত ৪৪ জন ভর্তি ছিল, পরে যখন তিনি মারা যায় তখন কিন্তু ৪৩ হয়ে আসে এবং রাতে আবার যখন আরেক রোগী ভর্তি হয় তখন কিন্তু আবার ৪৪ জনই এখন পর্যন্ত এখানে চিকিৎসা নিচ্ছে। এছাড়াও যদি আপনাকে বলি, আসলে আইন শৃঙ্খলা বাহিনীর কথা যদি বলি, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখন পর্যন্ত কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। তারা কিন্তু কাউকেই, কোনো গণমাধ্যমকেই কিন্তু ভিতরে ঢুকতে দিচ্ছেন না এবং যারাই ভিতরে ঢুকছেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তারপরে ভিতরে যেতে দিচ্ছেন। সকল জায়গা থেকে কিন্তু তারা হুঁশিয়ার রয়েছেন। এই ছিল আমার কাছে বার্ন ইনস্টিটিউট থেকে সর্বশেষ খবর। খায়রুল, আপনাকে ধন্যবাদ। দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মূল ক্যাম্পাস আগামী রোববার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে কাল থেকে অন্যান্য ক্যাম্পাসে একাডেমিক কার্যক্রম চলবে। দিয়াবাড়ি ক্যাম্পাসে সংবাদ মাধ্যমের প্রবেশে অনুমতি নেই। জানা গেছে ক্যাম্পাসে বৈঠক করছেন কর্তৃপক্ষ। তবে শিক্ষার্থীরা বলছেন দুপুরের মধ্যে তাদের ৬ দফা দাবির বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা না আসলে আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা। এদিকে আজও ক্যাম্পাসের সামনে ভিড় করছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। ওই দিনের বিভীষিকাময় মুহূর্তে স্মৃতিচারণ করতে গিয়ে অনেকে আবেগ আপ্লুত হয়ে যান। দুর্ঘটনা ঘটার ৫ থেকে ৭ মিনিট আগে আমাদের পরীক্ষা শেষ। আমরা ওই বিল্ডিংটার সামনে গ্রাউন্ডে খেলতেছিলাম, ফুটবল খেলতেছি, হঠাৎ করে শব্দ হয়। আমরা পিছিয়ে তাকায় দেখি জুনিয়র সেকশন আগুন ধরে গেছে। পরে ফায়ার সার্ভিস ওরা আসে, তার আগে আমরা যে করে লাশ পাড়ি বের করি, ওরা অর্ধেক হয়ে গেছে। যারা বাইরে একটু ১-২ হাত দূরে ছিল ওরা অর্ধেক হয়ে গেছে। ওদের লাশ আমরা ক্যাম্পাসের পিছনে নেই। খুব খারাপ লাগছে যে আমার একটা ছেলের ক্লোজ ফ্রেন্ড তানবীর, ও খুব মারা গেছে। ওর জন্য সবাই দোয়া করবেন, সব বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। আমার অনেক ক্লোজ বন্ধু ছিল, ও আমার সাথেই বসতো সব সময়। ওর কথা শুনলে আমার গাও শিউরে উঠে, আমার ভালো লাগে না, আমার অনেক কষ্ট ফিল হয়। আমার
মানে ওর কথা শুনলে আমার মন খারাপ হয়, আর কোনো ভালো লাগে না আর। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মিজান শাহজাহান। সবশেষ পরিস্থিতি জানতে এবার যুক্ত হচ্ছি তার সাথে। মিজান, ঘটনাস্থলের আজকের পরিস্থিতি কি? আমি এখন দাঁড়িয়ে আছি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে, মূল ক্যাম্পাসের সামনে। আপনি যেমনটা বলছিলেন যে এখানে অভিভাবকদের মধ্যে নানা বিষয় নিয়ে ক্ষোভ রয়েছে, শিক্ষার্থীদের মধ্যে নানা বিষয় নিয়ে ক্ষোভ রয়েছে। নিহতদের সংখ্যা নিরূপণ নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা শোনা যাচ্ছে। এখানে শিক্ষার্থীদের ভিতরে একটা অংশ দাবি করছে যে নিহত এবং আহতদের সংখ্যা গোপন করা হয়েছে, যদিও প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম কিছুক্ষণ আগে নিশ্চিত করে বলেছেন যে এটি নিয়ে কোনো লুকানোর বিষয় নয়। এখানে যারা শিক্ষার্থীরা ওদিন উপস্থিত ছিলেন তাদের রেজিস্টার খাতায় হাজিরা উপস্থিতি রয়েছে। এ থেকে নিরূপণ করা যাবে যে সেখানে কারা উপস্থিত ছিলেন এবং কারা ছিলেন না, এবং কারা সেখানে আহত হয়েছেন বা নিখোঁজ হয়েছেন। এটি সহজেই নিরূপণ করা সম্ভব হবে বলে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আশ্বস্ত করা হয়েছে। একই সাথে আপনাকে জানিয়ে রাখি যে এই মাইলস্টোন যে পরশুদিন যে দুর্ঘটনা ঘটে গেল, সেই ঘটনায় কতজন শিক্ষার্থী আসলে আহত হয়েছেন, নিহত হয়েছেন বা নিখোঁজ কেউ আছেন কিনা এক্স্যাক্টলি তালিকা করার জন্য স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মাহফুজ আলমকে প্রধান করে সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী 3 কার্যদিবসের মধ্যে তাদের রিপোর্ট পেশ করবে। সেই রিপোর্টের ভিত্তিতেই আসলে বোঝা যাবে যে এখানে কোনো নিখোঁজ রয়েছেন কিনা বা আহত নিহত যারা রয়েছেন তাদের সন্ধান পাওয়া যাচ্ছে না, এরকম কেউ রয়েছেন কিনা। এই হচ্ছে এখানকার অবস্থা। আমরা যতটুকু জানি যে সেই 6 সদস্যের প্রতিনিধি দলে সেখানে ছাত্র প্রতিনিধি রয়েছেন, অভিভাবক প্রতিনিধি রয়েছেন, শিক্ষক প্রতিনিধি রয়েছেন। তারা সবাই মিলেই কিন্তু একটা সঠিক তালিকা কীভাবে বের করে নিয়ে আসা যায় যাতে এগুলো নিয়ে কেউ গুজব ছড়াতে না পারে। তারা বলছেন যে যেহেতু শিক্ষার্থীরা যারা ক্লাসে উপস্থিত ছিলেন বা ওদিন কোচিংয়ে ছিলেন অথবা অন্য কোনো কারণে স্কুলে এসেছেন, তাদের সিসি ক্যামেরার ফুটেজ দেখেও কিন্তু শনাক্ত করা সম্ভব। এজন্য রেজিস্ট্রি খাতা এবং সিসি ক্যামেরার ফুটেজ দেখেই শনাক্ত করা হচ্ছে। বিষয়টি নিয়ে একটা তৃতীয় পক্ষ একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন বলে অনেকের ধারণা। এই বিষয়ে বিভ্রান্ত না হয়ে শিক্ষার্থী যারা রয়েছেন তাদেরকে অপেক্ষা করার জন্য বিশেষ করে 3 কার্যদিবস অপেক্ষা করার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। আর আপনাকে আজকে জানিয়ে রাখি চিন্তিয়া, আপনি দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মূল ফটক। এই ফটকটি আজকে একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে যেহেতু আগামী রোববার পর্যন্ত এই মূল ক্যাম্পাসটি বন্ধ করা হয়েছে, এই কারণে এখানে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে অভিভাবক, শিক্ষার্থী কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র তদন্তের কাজের যারা দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অথবা এই স্কুলের তারাই শুধুমাত্র প্রবেশ করতে পারছেন। আর আমরা কিছু শিক্ষার্থীদের সঙ্গে এখানে কথা বলেছিলাম, সেসব শিক্ষার্থীরা আমাদেরকে বলছেন যে এখানে যে যদি তা দুপুরের মধ্যে তাদের গতকাল আপনারা জানেন যে গতকাল 2জন উপদেষ্টাকে অবরুদ্ধ করা হয়েছিল। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গতকাল এখানে এসেছিলেন এবং তাদেরকে 9 ঘন্টা অবরুদ্ধ করে রাখা হয়েছিল। শিক্ষার্থীরা ওই সময় সড়ক অবরোধ করে তাদের অবরুদ্ধ করে 6 দফা দাবি জানিয়েছিল। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে ওই 6 দফা দাবি যৌক্তিক, ওই 6 দফা দাবি যৌক্তিক, সেই যৌক্তিক জায়গা থেকে যেন তাদের দাবিগুলো মেনে নেওয়া হয় এই বিষয়ে তাদের বলা হয়েছে এবং আশ্বস্ত করা হয়েছে তারা যেন অপেক্ষা করেন। এই হচ্ছে চিন্তা আমার কাছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনের সবশেষ খবর। মিজান, আপনাকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।